দীর্ঘ প্রতীক্ষা শেষে আমরা রমাদানুল মুবারক প্রাপ্ত হয়েছি। আজ রমাদানুল মুবারকের দ্বিতীয় দিন। শুরুতেই রব্বে করিমের দরবারে, মৌলে আজিমের দরবারে কাই মনোবাক্যে মিনতি জানাই, দোয়া করি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারক কেন্দ্রিক যত বারাকাত, যত রহমত, যত খায়রের কথা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা যেন সবগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে লাভ করার তৌফিক দান করেন। রমজান পেয়ে যেন আমরা দুর্ভাগাদের কাতারে শামিল না হই, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। আমরা সকলে বলি আমিন। রমাদানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বড় উপহার মুমিনদের জন্য। 11 মাস অপেক্ষার শেষে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারকের মতো এই মহা দৌলত মুসলিম উম্মাহকে প্রতি বছরই দান করে। যারা সৌভাগ্যবান, যারা কপালওয়ালা, তারা রমজানুল মুবারক পায় এবং রমজানুল মুবারক পেয়ে সেটাকে কাজে লাগিয়ে নিজের সৌভাগ্যের দিগন্তকে বিস্তৃত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নেয়। বলুন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে যারা রমজানকে কাজে লাগায় না, অন্য 11টা মাসের মতো এই মাসটাকেও শুধুমাত্র পানাহার পরিহার করার মাধ্যমে দৃশ্যমান রোজাই কেবল রাখে, কিন্তু আধ্যাত্মিকভাবে সে দেউলিয়া থাকে, মিথ্যা পরিহার করে না, গীবত পরিহার করে না, হারাম কাজ পরিহার করে না, হারাম উপার্জন ছাড়ে না, তাহলে এই রোজা তার জন্য ধ্বংস বয়ে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করেছেন। বলুন নাউযু বিল্লাহ। এজন্য সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার একান্ত দয়ায় রমজানকে যেভাবে যাপন করলে তিনি খুশি হন, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে নেক কাজে অগ্রগামী হওয়ার মাধ্যমে দিনকে দিন, দিনের একদিনের চারেক দিন যেন আমরা নেক আমলে অগ্রগামী হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বলুন আমিন। মুহতারাম হাজিরিন, প্রতি বছরই রমজান মাস শুরু হলে রমজান কেন্দ্রিক খুতবা আমরা শুনি। এগুলো আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে এবং ধারণ করতে হবে। গতানুগতিকতার চাদরকে ছুঁড়ে ফেলে দিয়ে আক্ষরিক অর্থেই গভীরভাবে আলোচনাগুলো বুঝে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বলুন আমিন। প্রথমে আমরা রমাদানুল মুবারকের পরিচয় জানবো ইনশাআল্লাহ। কোরআন মাজিদের ভাষায় এবং হাদিস শরীফের আলোকে সহজ করে অল্প কথায় রমাদানুল মুবারকের পরিচয় আমরা প্রথমে উপস্থাপনের প্রয়াস পাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব, আল্লাহুম্মা তাকাব্বাল। প্রথম কোরআন মাজিদের ভাষায় রমাদানুল মুবারকের পরিচয়। কোরআন মাজিদ অল্প কথায় সুন্দর করে রমাদানুল মুবারকের পরিচয় দিয়েছে। আমরা রমজান মাস শুরু হলে এই আয়াতগুলো একাধিকবার তেলাওয়াত শুনি। হয়তো তেলাওয়াত শুনতে শুনতে অনেকের মুখস্থই হয়ে যায়। যারা মনোযোগী শ্রোতা, নামাজে যারা খুব মনোযোগ সহকারে কোরআন মাজিদের তেলাওয়াতটা শ্রবণ করে, এমন না মসজিদে বসে আবার টঙ্গী বাজারে ঘুরে, ওরকম না, খুব একাগ্র চিত্তে যারা নামাজের তেলাওয়াতগুলো শোনে, শুনতে শুনতে তার অনেক অংশই মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তো রমজানের পরিচয় কি? আমরা রমাদানুল মুবারক শুরু হওয়ার যে প্রথম মাগরিবের নামাজের তেলাওয়াত শুনেছি, এরপর এশার নামাজের তেলাওয়াত শুনেছি, এবং প্রথম দিন তারাবির মধ্যেও আমরা এই আয়াতে কারিমার তেলাওয়াত শ্রবণ করেছি। কোন আয়াত?
কোরআন মাজিদের সর্ববৃহৎ সূরা সূরাতু আল বাকারা 185 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমাদান মাস হচ্ছে ওই মাস রমাদানুল মুবারকের পরিচয় জেনে নাও রমাদান মাস হচ্ছে ওই মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসে মানব সভ্যতার প্রতি শ্রেষ্ঠ উপহার কোরআন মাজিদ নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ সহজ কথায় রমাদানুল মুবারক হচ্ছে কোরআন নাজিলের মাস বলেন সুবহানাল্লাহ একদিকে কোরআন মাজিদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার যার স্পর্শে মানব জনম ধন্য হয়েছে আরেক দিক থেকে এই কোরআন মাজিদটা নাজিল হয়েছে রমাদানুল মুবারকে রমাদান এবং কোরআন একটা আরেকটার সঙ্গে অবিচ্ছেদ্য যেন এক বৃন্তে দুটো ফুল যে কোরআন এবং রমাদান একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলুন সুবহানাল্লাহ তাহলে এই আয়াতে কারিমা আমাদেরকে জানাচ্ছে রমাদানের পরিচয় হলো রমাদানুল মুবারক হচ্ছে কোরআন নাজিলের মাস এখন একটা স্বাভাবিক প্রশ্ন আসে আমরা তো জানি কোরআন কি শুধু রমজানে নাজিল হয়েছে নাকি পুরো বছর জুড়ে নাজিল হয়েছে প্রায় 23 বছরে কোরআন নাজিল হয়েছে তাহলে এখানে যে বলা হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আমরা তো দেখি রমজান মাসের বাইরেও কোরআন নাজিল হয়েছে এমনকি 23 বছর জুড়ে কোরআন নাজিল হয়েছে তাহলে আয়াতে কারিমার মধ্যে যে শুধুমাত্র রমাদানুল মুবারকের কথা বলা হলো এর ব্যাখ্যায় বিখ্যাত মুফাসসির ইমাম আবু জাফর মুহাম্মদ ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসীর গ্রন্থ জামিউল বায়ান আন তাবিল আয়াল কুরআনে সুন্দর জবাব দিয়েছেন তিনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে যারা শীর্ষস্থানীয় মুফাসসির ছিলেন তাদের অন্যতম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাগরিদ সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাবিঈ তিনি বলেন নুজিলাল কুরআন বা নাযালাল কুরআনু জুমলাতান ওয়াহিদাতান ফি লাইলাতিল কদর ফি রমাদান ফি শাহর রমাদান ফাজউলা ফি সামাঈদ দুনিয়া সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহু তাআলা বলেন নাযালাল কুরআন জুমলাতান ওয়াহিদা কোরআন মাজিদটা পুরোটাই একসঙ্গে নাজিল হয়েছে ফি লাইলাতুল কদর ফি শাহর রমাদান রমাদানুল মুবারকের লাইলাতুল কদরে কদরের রাতে কোথায় ফাজউলা ফি সামাঈদ দুনিয়া একসঙ্গে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেটা লাইলাতুল কদরে রমাদান মাসে দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বলুন সুবহানাল্লাহ তাহলে এখান থেকে বোঝা গেল রমজান কোরআন নাজিল হওয়ার মানে আরশে আজিম থেকে দুনিয়ার আকাশে দুনিয়ার সবচেয়ে কাছের যে আকাশটা সেই আকাশে রমজান মাসে লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে আপনারা তো সূরাতুল কদর মুখস্থ পারেন না সবাই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর এটা কোন মাসে রমজান মুবারকে রমাদানুল মুবারকে তো কোরআন রমজানে নাজিল হয়েছে মানে আরশ আজিম থেকে দুনিয়ার আকাশে নাজিল হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার আরেকজন শাগরিদ ইকরিমা রাহিমাহুল্লাহ তিনি সেটাকে আরো ব্যাখ্যা করেছেন তিনি বলেন উনজিলাল কুরআন কুল্লুহু জুমলাতান ওয়াহিদাতান ফি লাইলাতুল কদর ফি রমাদান ইলা সামাঈদ দুনিয়া কোরআন মাজিদকে
পুরোপুরি ভাবে একসঙ্গে দুনিয়ার আকাশে আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে দুনিয়ার আকাশে লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন একসঙ্গে। এরপর ফাকানাল্লাহু ইযা আরাদা আন ইউহদিসা ফিল আরদি শাইআন আনজালাহু মিনহু হাত্তা জামাআহু। অবশেষে দুনিয়ার আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যতটুকু নাজিল করাকে মুনাসিব মনে করেছেন, জরুরি মনে করেছেন, প্রয়োজন মনে করেছেন, জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার আকাশ থেকে 23 বছরে এই দীর্ঘ সময়ে প্রয়োজন অনুসারে যখন যতটুকু দরকার আল্লাহ রাব্বুল আলামিন তখন ততটুকু নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রশ্নের জবাব আমরা পেয়েছি। প্রশ্নটা ছিল রমজান মাসে তো কোরআন নাজিল হয়েছে, এর বাইরেও তো নাজিল হয়েছে, এর জবাব কি? একসঙ্গে পুরোটাই নাজিল হয়েছে রমাদানুল মুবারকে দুনিয়ার আকাশ থেকে, লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে দুনিয়ার আকাশ থেকে 23 বছরে প্রয়োজন অনুপাতে কোরআন নাজিল হয়েছে। মানুষের যখন যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেটাকে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের বার্তা হচ্ছে রমজানুল মুবারকের পরিচয় হলো এটি কোরআন নাজিলের মাস। কোরআন যেমন সম্মানিত, মর্যাদাপূর্ণ, রমজান মাসও সম্মানিত এবং মর্যাদাপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। তো আমরা কোরআনের ভাষায় রমজানুল মুবারকের পরিচয় জানলাম। এখন যদি আমরা হাদিসের ভাষায় জানতে চাই যে রমজানুল মুবারকটা আসলে কি, রমজানটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার ভাবে রমজানুল মুবারকের পরিচয় দিয়েছেন। এই যে বারবার মুবারক মুবারক বলছি, এটা হাদিস থেকে উৎসারিত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদে হাদিস এনেছেন 7148 নম্বর হাদিস। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال لما حضر رمضان قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك। যখন রমজানুল মুবারক আসতো, যখন দুনিয়ার আকাশে রমজানুল মুবারকের চাঁদ উদিত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেন, আমার সাহাবীরা, আমার আদরের সাহাবীরা, শোনো শোনো, قد جاءكم رمضان شهر مبارك, তোমাদের কাছে রমজান এসেছে, যে রমজান হচ্ছে পুরোটাই বরকতের আধার। বলুন সুবহানাল্লাহ। তো হাদিসে মুবারাকায়, হাদিসে পাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারককে মুবারক বলেছেন। মুবারক মানে বরকতময়। গতকাল তারাবি পূর্ব আলোচনায় আমরা শুনেছিলাম বরকত মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বিষয়ের মধ্যে কল্যাণ নিহিত থাকা। সেটা অনেক ভাবে হতে পারে, পরিমাণ হবে কম কিন্তু মান হবে অনেক বেশি, কাজ হবে অল্প লাভ হবে অনেক বেশি, যেটা রমজানুল মুবারকে হয়। অল্পতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তো হাদিসের মধ্যে রমজানুল মুবারককে মুবারক বা বরকতময় বলা হয়েছে। প্রাসঙ্গিক একটা কথা বলে নিন, এটা যাদের সুযোগ হয় আমরা এটা আমলটা করতে পারি, যদিও এটা অনেকের জন্য কষ্টকর। মুবারক শব্দ যেহেতু এসেছে তাই বলছি। মুবারক, রমজান মাসকে মুবারক বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? হাদিসের মধ্যে রমজান মাসকে মুবারক বলা হয়েছে। আর কোরআন মাজিদে কোরআনকে বলা হয়েছে মুবারক। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুস সাদের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারক, নবী আমি আপনার কাছে বরকতময় কিতাব নাযিল করেছি। বলুন সুবহানাল্লাহ। তো এক হচ্ছে মাসটা মুবারক, হাদিস থেকে আমরা জানলাম, আর কোরআন মাজিদ মুবারক, কোরআন থেকে জানলাম। আরেকটা বিষয় আছে, প্রতিদিন এই বরকতের একটা মুহূর্ত আসে আমাদের সামনে, যে বরকতের মুহূর্তটাই
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দোয়া করেছেন। বলুন তো সেই মুহূর্তটা কখন? সূর্য যখন উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময়টা এবং এরপরে কিছুক্ষণ সময় ইশরাকের যে সময়টা, সেটা হচ্ছে বরকতের সময়। তো আমরা যদি রমাদানুল মুবারকে যদি একটু কষ্ট করে, যাদের সুযোগ হয় বা হিম্মত হয়, ফজরের সময় ফজরের নামাজ পড়ে সঙ্গে সঙ্গে না ঘুমিয়ে যদি তেলাওয়াত করতে থাকি, এরপরে ইশরাকের সময় হলে ইশরাকের নামাজটা পড়ে আমরা যদি পরে ঘুমাই, তাহলে একসঙ্গে তিনটা বরকত আমি পেয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। ইজতামা ফীহি সালাতু বারাকাত, তিনটা বরকত একসঙ্গে। এটা কেবল রমজানুল মুবারকে আমরা পাচ্ছি, এটা অন্য সময় পাওয়া যায় না। কারণ রমজানুল মুবারক ছাড়া অন্য মাসগুলো, তখনকার রমজান থাকে, দুইটা পাবো আমি। সেটা কি? কোরআন মাজিদের বরকত, আর একটা হচ্ছে সকালবেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতকে বরকত দিন ভোর বেলায়, প্রভাতের বেলায় আপনি তাদের উপর বরকত নাজিল করুন। বলুন সুবহানাল্লাহ। হাজার বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আজও যারা ভোরবেলায় না ঘুমিয়ে ফজরের নামাজের পরে না ঘুমিয়ে যারা কোনো কাজ করে, শরীর চর্চা করে বা তেলাওয়াত করে বা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে বা যে কোনো একটা কাজ করে, সময়টাকে নষ্ট না করে, না ঘুমায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা সে পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে ডাক্তাররা আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে, প্রেসক্রাইব করছে যে সকালবেলায় হাঁটবেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে দিয়েছেন, যদি এই সময়টায় আমি জিকির করতে থাকি, হাঁটতে থাকি বা তেলাওয়াত করি, আমি অটো বরকত পেয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এটা হঠাৎ জেহাদে আসলো, আমি বললাম সকালবেলায় ভাবছিলাম, আলহামদুলিল্লাহ আমি আমলটা করছি ফজরের নামাজের পরে তেলাওয়াত সেরে, আলহামদুলিল্লাহ। এরপরে ইশরাক শেষ করে আমি এরপরে ঘুমাচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ তিনটা বরকত, রমাদানুল মুবারকের বরকত, কোরআন মাজিদের বরকত এবং ভোরবেলার যে পবিত্র পরিবেশ, একটা স্নিগ্ধ নিষ্কলুষ আবহাওয়া এবং বরকতের দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সেই দোয়া কবুল হবে কিনা? নিঃসন্দেহে কবুল হবে। তো রমজানুল মুবারকে যদি, যেহেতু রমজানটা হচ্ছে আমার পুঁজি গ্রহণ করার সময়, নিজেকে তৈরি করার সময়, রমজান মাসটা হচ্ছে পুরোটাই নিজেকে মজবুত ভাবে তৈরি করা, আধ্যাত্মিক ভাবে নিজেকে শক্তিমান করা, সমৃদ্ধ করার একটা সুযোগ। তো একটু হিম্মত করলে এটা আমিও আমলটা করতে পারতাম না। আমি আসলে ওইভাবে ভাবিওনি। কয়েক বছর আগে আমাদের টঙ্গীর মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ একটা আলোচনা শুনছিলাম। তো ওনার আলোচনা শোনার পরেই আমি চেষ্টা করি যে ফজরের পরপরে না ঘুমিয়ে পড়ার। আজকে সকালবেলায় যখন আমি তেলাওয়াত করছিলাম, হঠাৎ করে এটা জেহানে আসলো। ঘরে আমি এটা মুযাকারা করলাম, বাচ্চার আব্বুর সাথে এটা নিয়ে কথা বলেছি। আজকেই হঠাৎ করে জেহানে আসলো যে আসলেই তো সকালবেলায় আমি কেন ঘুমাবো? রমজানুল মুবারকের বাদ ফজর যদি আমি নামাজটা পড়ে ঘুমিয়ে যাই, কিন্তু আমি একটা বরকত থেকে মাহরুম হয়ে গেলাম। আর রমজানুল মুবারকে আল্লাহর পক্ষ থেকে এক বরকতে কত হবে? 70 হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো একটা কথা আমি প্রাসঙ্গিক বললাম, যারা পারেন হিম্মত করেন ইনশাআল্লাহ, যে রমজানুল মুবারকে ফজরের নামাজ পরপরই না ঘুমিয়ে তেলাওয়াত, জিকির, আজকার এগুলো সেরে ইশরাক পরে এরপরে ঘুমের প্রয়োজন থাকলে আমরা ঘুমাতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বলুন আমিন। তো বলছিলাম, হাদিস শরীফে রমজানুল মুবারকের পরিচয় দেওয়া হয়েছে। রমজান হচ্ছে আদ্যপান্ত, এটা বরকতের একটা ভান্ডার। এখন আমাদের জানার বিষয় হচ্ছে রমজানুল মুবারকে আমরা করবটা কি? রমজানুল মুবারকে আমাদের করণীয় কি? আমরা সবাই জানি, দিনের বেলায় সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম সাধনা করা,
আর রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করা, এই হচ্ছে আমাদের মৌলিক এবং প্রধান করণীয়। রমজানুল মুবারককে দিনের বেলায় যে রোজা রাখতে হবে, দলিল কি? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের একাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। তোমাদের মধ্য থেকে কেউ যদি রমজানুল মুবারক পায়, রমজানুল মুবারক যদি উপনীত হয়, তাহলে সে যেন রমজানুল মুবারকে রোজা রাখে। সুবহানাল্লাহ। সাওম আরবি শব্দ, বাংলায়, উর্দুতে, ফার্সিতে রোজা বলে। সাওম বা সিয়াম হচ্ছে আরবি শব্দ। সিয়াম বা সাওম কি জিনিস? অনেক মুহাদ্দিসিনে কেরাম, অনেক গবেষক আলেমরা অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন। সহজ কথায় ইমাম রাগিব আসফাহানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, সাওমের শাব্দিক অর্থ হলো আল ইমসাক, সংযত থাকা। ইমসাক মানে নিজেকে সংযত রাখা খাবার দাবার থেকে, কামাচার থেকে। শরীয়তের পরিভাষায় সাওম হলো ইমসাকুল মুকাল্লাফ বিন-নিয়তি আন তানাবুলিল মাতআমি ওয়াল মাশরাবি ওয়াল ইস্তিকাই মিনাল ফাজর ইলাল মাগরিব। সিয়াম সাধনার নিয়তে, রোজার নিয়তে সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং কামাচার থেকে নিজেকে বিরত রাখার নামই হচ্ছে সাওম বা সিয়াম বা রোজা। এরপর কোরআন মাজিদ থেকে আমরা জানতে পারি, আমি খুতবায় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই যে রোজাটা, এটা কি নফল বিধান নাকি ফরজ বিধান? এটা ফরজ বিধান। কোরআন কারীমের সূরাতুল বাকারার বিখ্যাত আয়াত আমরা অনেকেই এটা হয়তো মুখস্থ রেখেছি বা জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমাদেরকে তিনটা বার্তা দেয়। এক নম্বর, রোজা এটা ফরজ আমল, রমজানুল মুবারকে রোজা রাখতে হয়। দুই নম্বর, আমাদেরকে বার্তা দেয় যে এই যে রোজা, এটা শুধুমাত্র আমাদের উপরে ফরজ করা হয়েছে এমন না, পূর্ববর্তী উম্মতের মাঝেও রোজা ছিল, তবে তাদের পদ্ধতি অনেক ভিন্ন রকম ছিল, কম ছিল, বেশি ছিল। তো মোট কথা, রোজা এটা ফরজ ছিল পূর্ববর্তী আসমানি যত দিন ধর্ম গিয়েছে প্রত্যেকটা ধর্মের মধ্যে এটা ছিল। এরপরে তৃতীয় যে বিষয়টা আমরা আয়াতে কারিমা থেকে জানতে পারি, সেটা হলো এই রমজানুল মুবারক বা রোজার সিয়াম সাধনার মূল লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন করা, তাকওয়ার সৌরভে নিজের অন্তর জগৎকে আলোকিত করা। বলুন সুবহানাল্লাহ। এরপরে এই যে রমজানের রোজা, এটা ফরজ হয়েছে কখন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তার আল মাজমু' কিতাবে লিখেছেন, রমজানের রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গিয়েছেন, হিজরতের দ্বিতীয় বছর শাবান মাসে রমজানের রোজা ফরজ হয় এবং শাবানের পরবর্তী মাস রমজান থেকেই বাধ্যতামূলক আবশ্যিকভাবে রোজা, রমজানুল মুবারকের রোজা রাখাটা শুরু হয় দ্বিতীয় হিজরিতে। এরপর আমরা প্রথমে জানলাম কোরআন মাজিদের আয়াতের আলোকে যে রোজা এটা ফরজ আমল। এখন যদি আমরা হাদিসেও দেখি, হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উচ্চারণের মাধ্যমে রোজা যে ফরজ এটাকে তিনি সাব্যস্ত করেছেন। মুসান্নাফ ইবনে আবি শাইবার বর্ণনা, হাদিস নাম্বার 8959, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাদান শাহরুন মুবারাক ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা। আমার প্রিয় সাহাবীরা, তোমাদের কাছে বরকতের ভান্ডার রমজান মাস এসেছে,
যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রোজাকে ফরজ করেছেন, বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় দ্বিতীয় বিষয় হলো রমাদানুল মুবারকে রোজা রাখা এটা ফরজ আমল। শুধু ফরজ আমলই না, ইসলাম যে 5টি ভিত্তির উপর সগৌরবে দাঁড়িয়ে আছে, রমজানের রোজা সেই 5 ভিত্তির অন্যতম, বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 16 নম্বর হাদিস, সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলাম 5টা ভিত্তির উপর সগৌরবে দাঁড়িয়ে আছে। প্রথম এবং প্রধান ভিত্তি হলো হৃদয়ের গভীর থেকে সুদৃঢ়ভাবে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। দ্বিতীয় ভিত্তি হচ্ছে সালাত কায়েম করা, তৃতীয় ভিত্তি হচ্ছে যাকাত প্রদান করা, চতুর্থ ভিত্তি হলো হজ সম্পাদন করা এবং পঞ্চম ভিত্তি হচ্ছে রমাদানুল মুবারকে রোজা রাখা, বলুন সুবহানাল্লাহ। তো রমাদানুল মুবারকে রোজা সিয়াম সাধনা এটা ফরজ। আমরা আয়াতে কারিমা কোরআন মাজিদের আলোকে জানলাম, দুটো হাদিসের আলোকে আমরা জানলাম। আমরা বলেছিলাম রমজানুল মুবারকের মৌলিক আমল হচ্ছে রোজা রাখা এবং দিনের বেলায় সিয়াম সাধনা করা, এটা ফরজ আমল। আর রাতের বেলায় কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ পড়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, বলুন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিস আছে, অনেক লম্বা হাদিস। শাবান মাসের শেষ দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা পড়তেন। হাদিসটি সহিহ ইবনে খুজাইমায় বর্ণিত হয়েছে, 1887 নম্বর হাদিস। সেই হাদিসের একাংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিনের বেলায় রোজাকে ফরজ করেছেন আর রাতের বেলায় তারাবিকে সুন্নাহ সাব্যস্ত করেছেন। সারাদিন রোজা শেষে একজন মুমিন কোরআন মাজিদের তেলাওয়াত করবে নামাজের মধ্যে, তারাবির নামাজে, এটা সুন্নাহ। আরেকটা বিষয়, আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এখানে কোনো ঝামেলা নেই। অনেক জায়গায় এগুলো নিয়ে ঝামেলা হয়। উলামায়ে দেওবন্দের ব্যাপক মেহনতে পরিশ্রমে এগুলো এখন অনেকটাই দূরীভূত হয়ে গিয়েছে। তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে একটা ঝামেলা করতে চায়। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন, যুগ যুগ ধরে 1200 বছর পর্যন্ত এটা নিয়ে কোনো ধরনের মতানৈক্য ছিল না। ইংরেজরা ভারত উপমহাদেশে এসে মুসলমানদেরকে ডিভাইড এন্ড রুলের পলিসি ধারণ করে মুসলমানদের মাঝে বিভক্তির একটা বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কয়েকটা ষড়যন্ত্র অপতৎপরতা চালিয়েছিল। এর মধ্যে একটা হচ্ছে ভারত উপমহাদেশে মুসলমানরা যে সুন্নাহর উপর আমল করত এগুলোর ব্যাপারে মানুষের মধ্যে সন্দিহান করে দেয়া। এর মধ্যে একটা ছিল তারাবির নামাজ। তারা প্রচার অপপ্রচার চালালো। ইংরেজদের পক্ষ থেকে মদতপুষ্ট হয়ে এক শ্রেণীর আলেম নামদারি ব্যক্তি তারা জনসাধারণকে বিভ্রান্ত করার লক্ষ্যে প্রচার শুরু করলো 8 রাকাত তারাবি, 8 রাকাতই পড়তে হবে, বাকিটি পড়া যাবে না, এই জাতীয় কথাবার্তা বলা শুরু করলো। অথচ 1200 বছর পর্যন্ত এটা নিয়ে কোথাও কোনো ইখতিলাফ ছিল না। তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আমরা সেই সাহাবায়ে কেরাম যেভাবে তারাবি পড়তেন আমরা সেই 20 রাকাতই পড়ছি, কোনো ঝামেলা আলহামদুলিল্লাহ নেই। তো তারাবি আমরা নিয়মিত পড়ছি, সুন্নাহ অত্যন্ত বরকতময় আমল। সারাদিন রোজা শেষে ক্লান্ত হৃদয়ে আমরা যখন কোরআন তেলাওয়াত করা এবং শোনার জন্য দাঁড়াই, বাহ্যত আমরা দাঁড়াচ্ছি কিন্তু কেমন যেন রব্বে করিমের সঙ্গে আমাদের নীরব আলাপন, নীরব একটা কথা, একটা মুনাজাত, একান্ত অভিসারের একটা পরিবেশ তৈরি হয়, বলুন সুবহানাল্লাহ। এক তো সারাদিন রোজা রেখে কুত পিপাসায় একজন মুমিন ক্লান্ত থাকে, কিন্তু সে যখন কোরআনের তেলাওয়াত শুনে
কোরআনের তেলাওয়াত করে তার হৃদয় জগৎ আলোকিত হয়, বাহ্যত তার ক্লান্তি উড়ে যায় কোরআন তেলাওয়াত শোনার জন্য। সে আগ্রহ সহকারে দাঁড়িয়ে আল্লাহর কালাম শুনে, এবং আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের জন্য অনেক বড় নিয়ামত। একটা সময় ছিল হাফেজে কোরআন না পাওয়ার কারণে সূরা তারাবি পড়ানো হতো, ঠিক কি না? আর এখন আলহামদুলিল্লাহ এত হাফেজ যে দেখা যায় যে এখন মসজিদ কুলাচ্ছে না, বাধ্য হয়ে বিভিন্ন জায়গায় তারাবি পড়ানো হচ্ছে, এরপরে হাফেজ বাকি আছে। হয়তো আগামী সপ্তাহে আসতে পারে। আমার দেশে রমজান উপলক্ষে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথম পাতায় একটা রমজান কেন্দ্রিক লেখা হচ্ছে। আমি গতকালকে একটা লেখা পাঠিয়েছি, তারাবির সালাতে কোরআন তেলাওয়াত, রবের সাথে একান্ত আলাপন, এই শিরোনামে আমি সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে বাংলাদেশের জন্য এটা কত বড় নিয়ামত, যে অনেকেই কোরআনের হাফেজ না হয়েও কি চমৎকার কোরআনের সঙ্গে একটা মাস ওনারা কাটাতে পারছেন, এবং খুব স্বাভাবিকভাবে উলামায়ে কেরামের মেহনতে ব্যাপকভাবে হাফেজে কোরআন, এমন হয় না যে হাফেজ পাওয়া যাচ্ছে না তারাবি পড়ানোর জন্য, বরং ঘরে 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 হাফেজে কোরআন। এটা আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত। এই কোরআনের বাতিটাকে নিভিয়ে দেওয়ার জন্য ইংরেজরা ভারত উপমহাদেশে কত ষড়যন্ত্র করেছে, কত হাফেজকে জবাই করেছে, কত আলেমকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সমুদ্রে নিক্ষেপ করেছে। আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের মেহনতে আজকে লক্ষ লক্ষ হাফেজে কোরআন ঘরে ঘরে, নিষ্পাপ বাচ্চা, দুনিয়া কিছুই বুঝে না কিন্তু অবলীলায় আল্লাহর কালাম পড়ছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। এই নিয়ামতের কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদান এবং কোরআন একটা আরেকটার সঙ্গে যে ওতপ্রোতভাবে জড়িত, আমি লেখাটায় বিস্তারিত লিখেছি, এক বৃন্তে দুটো ফুল, রমাদান এবং কোরআন। আমরা যেন রমজানটা কোরআনের সঙ্গে কাটাতে পারি। ফরজ ওয়াজিবাতের পরে, সুনানের পরে আমাদের প্রধান ব্যস্ততা হবে কোরআন নিয়ে, ঠিক আছে ইনশাআল্লাহ? কোরআনকে আমরা ব্যস্ততা বানাবো। সারাটা বছর আমাদের কোরআন ওরকম পড়া হয় না, কোরআনই হবে রমজানুল মুবারকের প্রধান ব্যস্ততা। দোকানে বসে আছি, কাস্টমার নেই, আমি বসে বসে কোরআন পড়ি, পারবো না ইনশাআল্লাহ? অফিসে বসে আছি, এই মুহূর্তে কাজ না করলেও চলবে, আমি ফ্রি টাইমে বসে আছি, কোরআন তেলাওয়াত করব। মানে পুরোটা রমজানের প্রতিটা মুহূর্ত বরকতময়। আপনি বরকতকে বরকত দ্বারা পরিপূর্ণ করুন, আরেক বরকত কোরআনের সঙ্গে আপনি কাটান। রমজানটা ইনশাআল্লাহ অনেক চমৎকার হবে। আরেকটা বিষয় আমি বলে শেষ করছি। দীর্ঘ হাদিসের মধ্যে সালমান ফারসি থেকে বর্ণিত, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রমাদানুল মুবারকের বিশেষ 4টা আমল, এর মধ্যে 2টা এমন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 2টো আমলের মাধ্যমে তোমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আর 2টা আমল হচ্ছে তোমাদের অবশ্যই জরুরি। ইস্তাকতিরু ফীহি মিন আরবা'i খিসাল, রমজানে তোমরা 4টা কাজ বেশি করো। খাসলাতাইন তুরদুনা বিহিমা, যে 2টো আমলের মাধ্যমে, 2টার মাধ্যমে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে। ওয়া খাসলাতাইন লা গিনা বিকুম আনহুমা, আর 2টা আমল হচ্ছে এমন যে 2টা আমল করা ছাড়া তোমাদের উপায় নাই। তো যে 2টা আমলের মাধ্যমে তোমরা তোমাদের রবকে সন্তুষ্ট করবে সেটা কি? আম্মাল খাসলাতানিল্লাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম, যে 2টা আমলের মাধ্যমে তোমাদের রবকে তোমরা সন্তুষ্ট করবে, এর 1 নম্বর হচ্ছে ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে আমরা খুতবার পরে পড়েছি না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেশি বেশি করে আমরা কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ? দ্বিতীয় আমল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া তাস্তাগফিরুনা, বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এক হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিবে, 2 নাম্বার ইস্তেগফার করবে, আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আর যে 2টা বিষয়কে তোমাদেরকে অবশ্যই করতে হবে সেটা হলো ওয়াতাআউযুনা বিহি মিনান নার, ওয়া আম্মাল খাসলাতানি লা গিনা বিকুম আনহুমা ফাতাসআলুনা আল্লাহ আল জান্নাহ ওয়া তাআউযুনা বিহি মিনান নার। আর যে 2টা বিষয় করা ছাড়া উপায় নেই সেটা হচ্ছে তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে জান্নাত চাইবে এবং জাহান্নাম থেকে পানাহ চাইবে। পারবো না ইনশাআল্লাহ? কয়টা আমল? কি কি? 1 নাম্বার বেশি বেশি কালিমায়ে শাহাদাত বা কালিমায়ে তাইয়্যিবা পড়বো না ইনশাআল্লাহ? 2 নাম্বার ইস্তিগফার, সবচেয়ে সংক্ষিপ্ত ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ।
আর যদি পারি কোরআন মাজিদের ইস্তিগফার সূরা মুমিনুনের শেষ আয়াত 118 নম্বর আয়াতে আল্লাহ ইস্তিগফার শিখিয়েছেন, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দুটো ইস্তিগফার। আর দোয়া পড়ব আরবিতে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আমল করব তো ইনশাআল্লাহ। রমজানের প্রধান আমল হচ্ছে কোরআন মাজিদের তিলাওয়াত, পাশাপাশি এগুলো আমরা বেশি বেশি করে সম্পাদন করব। আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকে বলবো যে ইস্তিগফার করো, কালিমা শাহাদাত পড়ো, কোরআন তিলাওয়াত করো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।